প্রবালপল্লীর গোপেনদা সকাল সকাল যাচ্ছে চায়ের দোকানে আড্ডা মারতে। স্বভাব চরিত্র হিসেবে গোপেনদা মানুষটা খুব ভালো ছিল। বন্ধু বান্ধবের মধ্যেও তার জনপ্রিয়তা ছিল, কিন্তু তার একটা বাজে স্বভাব ছিল। তার পেটে প্রচণ্ড গ্যাস জমতো, যার জন্য সে রাস্তাঘাট যেখানে পারত উন্মুক্তভাবে পাত দিত। অসময়ে পাদের জন্য বন্ধুরা তাকে পাদ গোপেন নামে ডাকতো। কি হো গোপেন, অল্প বয়সে দেখি টাক পড়ে গেল তোমার। আর কিছু করো না বন্ধু, পেটের সমস্যায় আমি বহুত ভুগতেছি। পেটে আবার কি হলো? ভালোই তো ছিলে। না 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 না, আমার পেটের অবস্থা তোমাকে কি কমো, পুরাই বরবাদ অবস্থা। শুধুই গ্যাস হয় আর পাত আসে। দেখো তো, এই সকাল সকাল চা খাইতে এসেও পাত পাইতেছে। ও ও, একটা, দুইটা, তিনটা, চারটা, সকাল সকাল পাত দিতে পাগলা হয়ে গেলাম। তুমিও পড়ো গোপেন, যেখানে সেখানে পাচ্ছ। ওহ, অসহ্য। তাই বলে সকাল সকাল চায়ের দোকানে এসেও তোমার পাত শেষ হয়নি? পাত গোপের নামটা তোমার কিন্তু সার্থক। না 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 না, এই পাদের গন্ধে আর চা খাওয়া যাবে না, আমি আসি, বুঝলে। আমাকে তোমরা খারাপ পাও ঠিকই, কিন্তু পাত দিয়ে কিন্তু হেব্বি মজা লাগে। পাদনা গোপাল, থামা তোমার পাদের কাহিনী, আমি চললুম। লোকজনে আমার পাত দেওয়াটাকে খারাপ মনে করে ঠিকই, কিন্তু পাত মেরে কিন্তু বেশ মজা লাগে। পেটটা হালকা হয়ে যায়, ঠান্ডা ঠান্ডা লাগে। পাদেরটা আসতেছে, দেওয়া লাগবে। ওহ, কি মজা! পাত দিয়ে কি মজা লাগে! তা গোপেন, কেমন আছো? রাস্তাঘাটে পাদ দেওয়ার প্রক্রিয়া কি এখনো চলছে নাকি তোমার? পাত? ও আর নতুন কি, এ তো চলতেই থাকবে। এ তো আমার কাছে নাস্তার মতন, সকালে জল খাওয়ার। যখনই পেট ভারী হয় একটা করে পাদের গোলা ছেড়ে দিই। তোমার এই পাদের কারণে আগেরবার পিকনিকে এক মহিলা অজ্ঞান হয়ে গেছিল। পরে সে হসপিটালে গিয়ে 2 বোতল স্যালাইন খেয়ে তারপর তার জ্ঞান ফিরেছিল। তোমার যা পাদের কাণ্ড! আরে এইরকম দুই একটা ঘটনা হয়েই থাকে। ওই দিন আমার একটু পেটটা বেশি খারাপ ছিল, কি করা যাবে বলুন? এই দেখুন, আপনার সাথে কথা বলতে বলতে পেট আবার ভারী হয়ে গেছে, আবার মনে হয় পাত আসবে। ও, আর পারছি না। এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। কি মজা! আরে বাবা, এখানেও শুরু করে দিলে? না না না, তোমাকে নিয়ে আর পারা যায় না, আমি গেলুম। অনেকদিন ধরে চিকেন কষা আর মটন কোরমা খাই না। আজ পেটটা ভালো আছে, আজ ভাবছি দুপুরে বসান দেব। যাই, রাজার হোটেল থেকে একটু ঘুরে আসি। রাজার হোটেলে তো খেতে যাচ্ছি, কিন্তু পকেটে তো পয়সা নেই। কি করে খাওয়া যায়? ইতাসে পাইছে, আগে যে খাওয়াটা তো শুরু করি, পয়সা দেওয়া পরে ভাবনা চিন্তা করা যাবে। যাই, একটা বুদ্ধি হবে ওখানে গেলে। কি রে রাজা, কেমন আছস? খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে নাকি? মটন চিকেন কিছু বানাইছিস? খাওয়ার তো ব্যবস্থা আছে, কিন্তু আগের বাকিগুলো তো দাওনি। এগুলো তো আগে দাও। আর একটা কথা, তুমি তো জানোই পাদ গোপের নামে পরিচিত। এখানে অনেক লোক আছে, এখানে আবার বেঁধে দিও না, তাহলে তোমার এই পাদের গন্ধে আমার হোটেলে একটা লোকও থাকবে না। মাস্তা, এসব কি কও? আমি আসছি তোমার খোঁজ খবর নিতে, আর তুমি আমার সাথে এরকম করতেছো? না 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 ভাস্তা, এটা ঠিক না। মানছি আমার একটু গ্যাস হয়, তাই বলে এত বড় অপমান? না, এই বিষয়টা ঠিক না ভাস্তা। তোমাকে আমি অপমান করিনি, যেটা সত্যি সেটাই বলেছি। রাজেদা, গ্যাস হঠাৎ করে শেষ হয়ে গেল, আর গ্যাসের দোকানও 2 দিন বন্ধ। রান্না তো মাঝপথে থেমে গেছে। গ্যাস শেষ হয়ে গেল, গ্যাসের দোকানও বন্ধ। কি করা যায় বলতো? গ্যাস কোনো না কোনোভাবে ম্যানেজ করতেই হবে, না হলে রান্না কিন্তু করা যাবে না। এ তো খুব চিন্তার বিষয়। আস্তা, আমি তোমায় একটা বুদ্ধি দিতে পারি, যদি তুমি অনুমতি দাও। কি বুদ্ধি শুনি?
দেখো ভাস্তা, তুমি তো জানোই আমি পাদগোপের নামে পরিচিত। আর পাদ মানেই হচ্ছে মিথেন গ্যাস, আর মিথেন গ্যাসে কিন্তু আগুন জ্বলে। তুমি যদি আমাকে একটু ভালো মন্দ খাওয়াও, তাহলে কিন্তু আমার পাদ উৎপন্ন হবে। আর সেই পাদ সংগ্রহ করে তুমি কিন্তু মিথেন গ্যাস পেয়ে যাবে। আর মিথেন গ্যাস মানেই আগুন জ্বলবে তোমার রান্নাঘরে। আস্তা একটু ভাবো, সাময়িক কাজ তুমি মিথেন গ্যাস দিয়েই চালিয়ে নিতে পারবে। কথা তো তুমি ঠিকই বলেছো গোপেন কাকা। ঠিক আছে, বসো, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। দাদা কি খাবেন? এই বেটা, যা যা আছে তোর দোকানে সব নিয়ে আয়। বেশি কথা কবি না, তাড়াতাড়ি নিয়ে আয়। ঠিক আছে দাদা, আনছি। আহা হা, কত খাবার খায় আজকে, সব তামা তামা করে ফেলাম। খাওয়া দাওয়া তো করলে কাকা, এবার আমার গ্যাসটা ভরার ব্যবস্থা করো। গ্যাস তো অনেক উৎপন্ন হয়েছে তোমার পেটে। এনে ভাস্তা, গ্যাস তো প্রচুর উৎপন্ন হয়েছে। যে খাওয়া খাওয়াইছিস, মটন কোরমা, চিকেন দো পেঁয়াজা, আহা। যা, সিলিন্ডারটা নিয়ে আয়, আমি গ্যাস ভরে দিচ্ছি। আজকের জন্য কাজ চলে যাবে। পেটে বেশ গ্যাস উৎপন্ন হয়েছে, সিলিন্ডারটা ভরে ফেলি। এই হলো 1, 2, 3, 4। কি মজা! রাজার এই গ্যাসে রান্না হয়ে যাবে।